ইয়ার, ভালোবাসা কত সুন্দর তাই না? বাড়ির লোককে ছাড়া অন্য কাউয়ের সঙ্গে অনেক দূর এগিয়ে যাওয়া, বলকি বাড়ির লোককেও ছেড়ে অন্যজনের সঙ্গে আরো গভীর সম্পর্কে জড়িয়ে পড়া, তাই না? আমি তো মনে করি যারা বেওকুফ গান্ডু গাধা হয় তারাই এইসব করে। আবে শালা, তুই ইনডাইরেক্টলি আমাকে বললি না? আরে বাড়ির লোককে ছাড়া দুটো অজানা লোকের মিলন হলো, তাই না? তারপর একটু আধটু নড়াচড়া হলো, মানে 1 মিনিটের মধ্যে মিলন আর গল্প সল্প। তারপর খপাখপ অল্প অল্প। রিলেশনশিপ একদম বেকার আর বকবাস। আরে এরকম তোর মনে হচ্ছে কারণ তোর তো ইচ্ছে নাড়ানো, তাই না? না হলে সব ঠিকঠাক থাকে, মাঝে মধ্যে একটু অসুবিধে। জানিস কি অসুবিধাটা কোথায়? রেড লাইট এরিয়াতে। চুপে গান্ড। আচ্ছা তুই তো সবে মাত্র রিলেশনশিপে এলি, এরই মধ্যে তো রিলেশনশিপের উপর থেকে বিশ্বাস উঠে গেল কেন? জানি না রে, দিনে তো ও ব্যস্ত থাকে, রাতে ওর ঘুম পায়, ইলিবিলি করার টাইমই পাই না। समझ रहे हो समझ रहे हो समझ रहे हो ना? আরে রাতে সবারই ঘুম পায়, তাছাড়া দিনভর কাজ করার পরে ঘুম তো পাবেই। আমি কি সারাদিন বেকার থাকি? আমার কি কোনো কাজ থাকে না? না মানে কাজ সেরকম থাকে না ঠিকই, কিন্তু ওই মাঝে মধ্যে বাজারে যেতে হয়, বাজার করতে হয়। আজই তো লম্বা লাউ নিলাম। কোথায়? পিছবাড়ায়। अच्छा কিনে আনলাম, তারপর ওই দুধ, খবরের কাগজ। এখন তো আমি আবার ওই পেন্টিং ক্লাসেও জয়েন করেছি। কবে থেকে রে? ওই মেয়েটার জন্যে। ও তো ওর জন্যে অনেক টাকার মার্কেটিংও করেছে, জামা কাপড়। জামা কাপড় মার্কেটিং? আবে শালা, আমাদের জন্য তো কোনোদিন তুই একটা ক্যাডবেরিও আনিসনি, আর অত টাকার মার্কেটিং ওর জন্য? মেয়ের চক্কর ভাই, মেয়ের চক্কর। ওর চক্করে যে ফাঁসে, ওর মুখ দিয়ে আহা উহু আর পেছন দিয়ে ধোঁয়া। আরে ইয়ার, অনলাইনে অর্ডার করেছিলাম, তাদের তো ওই ইয়ার এন্ডিং সেল চলছিল। গাড় থেকে টাকাটা তো গেছেই, পেছনের ধোঁয়াটা না হয় চেপেই রাখলি। আরে ওটা ওদের গোল্ডেন সেল চলছিল, গোল্ডেন সেল। সবকিছুর মতো ফেমাস সেল, যেরকম ক্রিকেটে সচিন তেন্ডুলকার, ব্রায়ান লারা, বিরাট কোহলি, যেরকম ফুটবলে রোনাল্ডো, মেসি। আর লুলু লুলুতে জন ইব্রাহিম আর ইমরান হাসমি। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। 80 to 90% সেল চলছিল, তাই তো গান ফেটে ধোঁয়া বেরোয়নি। থ্যাংক ইউ রিলেশনশিপ। কিন্তু এই পেন্টিং ক্লাসের নাটক কেন? রিলেশনশিপ বলেছে নাকি? মজনু ভাই হতে চলেছে, মজনু ভাই। কারণ আগুন তো পেন্টিং ক্লাসে আসে আর পেছন দিয়ে ধোঁয়াটা বেরোয়। তুই তাকে ভালোবেসেই গেছিস? না না ইয়ার, ও আমাকে ঠিক নয়। এরই জন্য তো আমি প্রাইভেট ডিটেকটিভ জোগাড় করেছি। ডিটেকটিভ জোগাড় করেছিস? ভালো কথা। তুই শালা আগে আমার 125 টাকা দে তো। তুই চিকনা ঝাপড়ার নাম শুনিসনি? সেটা আবার কে? আরে না না, কুত্তার আলাদা পাসপোর্ট সাইজের ফটো। হ্যাঁ, ফ্যামিলির সঙ্গে বালা ফটো পাঠালে চলবে না, ফ্যামিলি ফটো থেকে আলাদাভাবে কুত্তার মুখ চেনা যাচ্ছে না। হ্যাঁ, পাসপোর্ট সাইজের ফটো আলাদাভাবে তুলে আমার অফিসে পাঠিয়ে দিন। হ্যাঁ, কেউ শুনতে পাইনি তো? শুনতে পেলে সব গন্ডগোল, সব গন্ডগোল। अरे कहना क्या चाहते हो? চিকনা ঝাপড়া, চিকনা ঝাপড়া। 29 টাকার ডাটা প্যাকটা মেরে দেবেন, নেট শেষ হয়ে গেছে। রাখ শালা বেওকুফ, বাল ভরবে শালা। কি বলছেন?
আপনার বাড়ির কুত্তা পাশের বাড়ির কুতিয়ার প্রতিদিন পেছন শুঁকত। এ তো স্নিপ অ্যান্ড রানের কেস। আপনি নিশ্চিন্তে থাকুন। হ্যাঁ, আপনি নিশ্চিন্তে থাকুন। 7 দিনের মধ্যে আপনার কুত্তা আপনার মুখ চুমবে এসে। কেউ শুনতে পায়নি তো? না হলে সব গন্ডগোল, সব গন্ডগোল। अच्छा